করবে এটা নিয়ে বিতর্ক আছে, কারণ আমরা তৃতীয় বিশ্বের আমরা মানুষ, আমাদের কাছে হেভি ফুড হচ্ছে ডিম। 1 মিনিট আছে আর স্যার একটু আমাকে 2-4 মিনিট দিতে হবে, আজকে সময় হবে না স্যার একটু দেবেন। স্যার আমরা তৃতীয় বিশ্বে, আমাদের হেভি ফুড হচ্ছে ডিম, কিন্তু ইসকনের মাধ্যমে যে পরিবেশনের কথা বলা হয়েছে, আমি যতটুকু জানি ইসকন সম্পূর্ণরূপে তারা শাকাহারী। সেক্ষেত্রে তাহলে আমাদের বাড়ির যে ছেলে মেয়েগুলো ওখান থেকে গিয়ে ফিড পেত, অর্থাৎ মিড ডে মিল পেত, তার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা না হয়ে দাঁড়ায়, এটাও স্যার প্রশ্ন থেকে যাচ্ছে। স্যার রাজ্যপাল মহাশয়ের বক্তব্যের মধ্যে একটা বিষয় অদ্ভুতভাবে খুঁজে পেলাম না, এসআইআর। এই মুহূর্তে প্রায় 27 লক্ষ বৈধ ভোটার যারা শুধুমাত্র আন্ডার অ্যাডজুডিকেশন থাকার পরে ডিলিট হয়েছে, যারা 54 লক্ষ গিয়েছে সেগুলো নিয়ে কোনো প্রশ্ন নয়, কিন্তু যারা বৈধ কাগজপত্র থাকার পরও যাদের নাম ডিলিট হয়েছে এখনো পর্যন্ত তাদের রাজ্য কি ভাবছে, তাদের দ্রুততার সাথে ফাস্ট ট্র্যাকের মাধ্যমে শুনানি করে যারা যারা কাগজপত্র সাবমিট করতে পারবে না তাদের জন্য আমাদের কোনো প্রশ্ন নাই, কিন্তু যাদের থাকার পরেও তাদের যারা আজকে আতঙ্কের মধ্যে আছে সেই আতঙ্ক নিরসনের কোনো শব্দ খুঁজে পেলাম না। স্যার রাজ্যপাল ভাষণে 10 নম্বর পয়েন্টে নীতি নির্ধারণ, নীতি নির্ধারণ, সম্পদ বন্টন এবং রাজনৈতিক প্রতিনিধিত্বের সংক্রান্ত সমাধানের জন্য জনগণনার বিষয়টি তিনি উল্লেখ করেছেন। অবশ্যই এটাকে স্বাগত জানাই, কিন্তু এটা সুস্পষ্টভাবে সামঞ্জস্যতা বজায় রেখে যদি করতে হয়, জাতভিত্তিক জনগণনা প্রয়োজন আছে। শুধুমাত্র জনগণনা দিয়ে এই সমস্যার সমাধান হবে না। পরিশেষে বলবো স্যার, আমি 36টি এবং আরো 30টি টোটাল 66টি যে সংশোধনী এসছে সেই সংশোধনীগুলোকে এই রাজ্যপাল ভাষণের মধ্যে ইনক্লুড করা হোক, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যার।